আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। 7 দিনের যুদ্ধবিরতি শেষ হবার পরেই গাজায় ইসরায়েলের দ্বিতীয় দফা যুদ্ধ শুরু। এদিকে ইসরায়েলের ভেতরে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের নৈতিক অবক্ষয় ঘটেছে, তাকে পদত্যাগ করতে হবে বলছে ইসরায়েল। নানা জল্পনা কল্পনা, ইসরায়েল ফিলিস্তিন ভয়ঙ্কর যুদ্ধের মধ্যেই ফিলিস্তিনকে সমর্থনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাণ্ড। এবার যুদ্ধবিমান নিয়ে মধ্যপ্রাচ্য বিরল সফর করলেন প্রেসিডেন্ট পুতিন। আরও জানাবো এবার গাজা ইসরায়েলি বাফার জোন তৈরিতে বাধা দিবে যুক্তরাষ্ট্র। ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। এখন থাকবে গাজা যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে সময় বেঁধে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন ইসরায়েলের সহায়তা বিল আটকে দিল মার্কিন সিনেট। ভয়ঙ্কর বিপদে পড়ল এবার প্রেসিডেন্ট দ্বয়। আরও বিপদে পড়ল যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ইহুদিবাদী কট্টরবাদী শয়তান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজা ইসরায়েলের দ্বিতীয় দফা যুদ্ধ শুরু। গত কয়েকদিনে ইহুদিবাদী ইসরায়েল দক্ষিণ গাজায় হামলা বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে খান ইউনিসে আক্রমণ শুরু করে দিয়েছে। বেশ কিছু কারণে ইসরায়েল 7 দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গত শুক্রবার থেকে গাজার বিরুদ্ধে দ্বিতীয় দফা যুদ্ধ শুরু করেছে। প্রথম কারণ হলো, যুদ্ধের প্রথম পর্বে ইহুদিবাদীরা ভেবেছিল গাজার দক্ষিণাঞ্চলে স্থল অভিযান তাদের জন্য নিরাপদই হবে। সেই সঙ্গে তাদের অভিযানের কথা শুনে ভয়ে এই এলাকার লোকজন পালিয়ে যাবে। কিন্তু তারা যখন দেখল উত্তর গাজাতে দক্ষিণ লক্ষ্য অর্জনে চরমভাবে ব্যর্থ হয়েছে, সে কারণে দক্ষিণ গাজার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার দিকে যুদ্ধ বিস্তৃত করেছে। দ্বিতীয় কারণ হলো, ইহুদিবাদীরা তাদের গণমাধ্যমগুলোতে বেশ কিছু তথ্য প্রকাশ করে দাবি করেছে যে হামাসের বেশিরভাগ নেতাই গাজা উপত্যকার দক্ষিণে অবস্থান করছে। সে কারণে তারা যুদ্ধের দ্বিতীয় পর্বে হামাস নেতাদের হত্যা করার টার্গেট নিয়ে ওই এলাকায় হামলা বৃদ্ধি করেছে। তারা যুদ্ধের এই কৌশল অবলম্বন করে টার্গেটে পৌঁছাতে চায় বলেও জানিয়েছে। এরই ভিতরে এই ভিত্তিতে গাজার বিরুদ্ধে যুদ্ধে তাদের পরিকল্পনা পরিবর্তন করেছে এবং ওই উপত্যকা দক্ষিণে উন্মাদের মতো নির্বিচারে আক্রমণ শুরু করেছে। তৃতীয় কারণ হলো, ইহুদিবাদীরা গাজায় জানমালে ব্যাপক ক্ষয়ক্ষতি করে, বোমা হামলা চালিয়ে এবং প্রতিরোধ খরচ বাড়িয়ে গাজাবাসীকে হামাসের বিরুদ্ধে বিক্ষুব্ধ করে তুলতে চায়। মানবিক বিপর্যয়ের মাধ্যমে সামাজিক চাপ সৃষ্টি করে গাজার জনগণের ওপর হামাস বিরোধী প্রভাব ফেলতে চায়। চতুর্থ কারণটি হলো, ইসরায়েল দক্ষিণ গাজার জনগণকে মিশরে স্থানান্তর করতে চায়। এটা যুদ্ধের শুরু থেকে ইহুদিবাদী ইসরায়েলের অন্যতম একটা কৌশল ছিল, কিন্তু একে একে সব কিছু কৌশল তাদের ব্যর্থ হয়েছে। তারা লক্ষ্য অর্জন করতে পারেনি, অক্ষম হয়েছে। সূত্র জানাচ্ছে পার্স টুডে। ইসরায়েলের ভেতরে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন। ইয়েমেনে হুতি আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনী আবারও ইহুদিবাদী ইসরায়েলের সামরিক অবস্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। গাজার প্রতিরোধ যোদ্ধা ও সাধারণ মানুষের প্রতি সমর্থন জানিয়ে হুতিরা এই হামলা চালালো। ইয়েমেনের সামরিক বাহিনী একটি বিবৃতিতে বলেছে, ইসরায়েলের দক্ষিণ অংশের উম্মুল রাশরাশ শহর লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র ছড়েছে। বিবৃতিতে প্রতিশ্রুতি ব্যক্ত করে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনের সামরিক বাহিনী এমন হামলা অব্যাহত রাখবে। ইসরায়েল এই শহরকে এইলাত বলে। এর পাশাপাশি লোহিত সাগর দিয়ে ইসরায়েলের জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করা হবে বলেও বিবৃতিতে হুঁশিয়ারি উল্লেখ করা হয়েছে। এর আগে ইসরায়েল দাবি করেছে, অ্যারে এয়ার সিস্টেম ব্যবহার করে এরা লোহিত সাগরের আকাশে ইয়েমেনের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ইসরায়েলের গণমাধ্যম দাবি করেছে, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি টের পেয়ে সাইরেন বাজানো হয়েছে, তবে ক্ষেপণাস্ত্রটি অধিকৃত অঞ্চলের আকাশসীমায় প্রবেশ করতে পারেনি। এদিকে মার্কিন এক নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ইয়েমেনে একটি ড্রোনকে তারা ভূপাতিত করেছে। ড্রোনটি ইসরায়েলের দিকে যাচ্ছিল বলে দাবি করা হয়েছে। সূত্র জানাচ্ছে পার্স টুডে। গুতেরেসের নৈতিক অবক্ষয় ঘটেছে, তাকে পদত্যাগ করতে হবে বলছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘ সনদের 99 ধারা জারি করার আহ্বান জানিয়ে ইহুদিবাদী ইসরায়েলের চরম ক্রোধের শিকার হয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এর মাধ্যমে গুতেরেসের চরম নৈতিক অবক্ষয় ঘটেছে বলে মন্তব্য করেছে তেল আবিব। জাতিসংঘ মহাসচিবের পদ থেকে গুতেরেসকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে ইহুদিবাদী রাষ্ট্র এই সরকার, ইহুদিবাদী সরকার বেঞ্জামিন নেতানিয়াহু। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত লিগার্ট এইডান গত রাতে এক এক্স পোস্টে লিখেছেন, নৈতিক
কূটনৈতিক দিক দিয়ে আজ জাতিসংঘ মহাসচিবের আরও অধঃপতন ঘটেছে। তিনি জাতিসংঘ সনদের ৯৯ ধারা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছেন, যা তাকে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করার সুযোগ করে দিবে। এই ঘটনায় জাতিসংঘ মহাসচিবের চরম নৈতিক অবক্ষয় এবং ইসরায়েল বিরোধী অবস্থান ফুটে উঠেছে। এরডান আরও লিখেছেন, মহাসচিব যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে মূলত গাজার ওপর হামাসের আধিপত্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন। তিনি গাজা যুদ্ধের জন্য হামাসকে দায়ী না করে বরং হামাস নেতাদের আত্মসমর্পণ ও পণবন্দীদের মুক্ত দেওয়ার আহ্বান না জানিয়ে উল্টো হামাসের পক্ষে কথা বলে গেছেন, সূত্র জানাচ্ছে পার্স টুডে। নানা কল্পনা জল্পনা যুদ্ধবিমান নিয়ে মধ্যপ্রাচ্যে বিরল সফর করলেন প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনেকটা আকস্মিকভাবে মধ্যপ্রাচ্য সফর করেছেন। এই সফরে তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সঙ্গে নিয়েছেন 4টি Su-35 জঙ্গি বিমান। এসব বিমান পুতিনকে এসকর্ট করে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে নিয়ে যায়। প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গত মার্চ মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং সেই পরোয়ানা মাথায় নিয়েই তিনি সফর করেন। ইউক্রেনের যুদ্ধাপরাধ সংগঠনের অভিযোগে পশ্চিমা বিশ্বের চাপে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। আরব আমিরাত ও সৌদি আরব কেউ আইসিসির সদস্য নয়, ফলে দেশ দুটি গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন করতে বাধ্য নয়। মধ্যপ্রাচ্যে যখন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইহুদিবাদ ইসরায়েলের প্রচণ্ড সংঘাত চলছে, তখন পুতিন এই সফর করলেন। এছাড়া আন্তর্জাতিক বাজারে তেলের দাম ধরে রাখার জন্য গত সপ্তাহে তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট দেশগুলোর ক্ষেত্রে আমেরিকা ও পশ্চিমা বিশ্বের অনুরোধ রক্ষা করা হয়নি, সূত্র জানাচ্ছে পার্স টুডে। গাজা ইসরায়েলি বাফার জোন তৈরিতে বাধা দিবে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও হামাসের যুদ্ধ শেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আকার না কমানোর পক্ষে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এমন নীতির কারণে এই যুদ্ধ শেষে গাজার ভেতরে যে কোনো ধরনের বাফার জোন তৈরি বিরোধিতা করার কথা জানিয়েছে দেশটি, কেননা এতে 23 লাখ মানুষের গাজার আয়তন আরও কমে যেতে পারে। গত সপ্তাহে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শেষে গাজা উপত্যকার ভেতরে একটি বাফার জোন তৈরি করতে চায় ইসরায়েল। এরই মধ্যে যুদ্ধ পরবর্তী এই পরিকল্পনার কথা বেশ কয়েকটি আরব দেশকে জানিয়ে দিয়েছে তেল আবিব। মূলত গাজা থেকে নতুন হামলা ঠেকাতে এই বাফার জোন তৈরির প্রস্তাব দিয়েছে নেতানিয়াহু সরকার। এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, গাজার ভবিষ্যৎ নিয়ে ওয়াশিংটনের নীতি হলো ঘনবসতিপূর্ণ ওই উপত্যকার আকার কমানো যাবে না। এই গাজার ভেতরে যদি কোনো বাফার জোন তৈরির প্রস্তাব দেওয়া হয় তাহলে এই নীতির লঙ্ঘন হবে, আর আমরা এমন কিছুর বিরোধিতা করব। এটা যদি ইসরায়েলি ভূখণ্ডের মধ্যে কোনো কিছু হয় তাহলে আমি এ নিয়ে কিছু বলবো না, এই বিষয়ে ইসরায়েলিরাই সিদ্ধান্ত নেবেন, সূত্র জানাচ্ছে পার্স টুডে। গাজার যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ 3 মাস গড়িয়েছে। দিন যত সামনে গড়াচ্ছে, গাজার যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ ততই বাড়ছে। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে সময় বেঁধে দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। বৃহস্পতিবার 7 ডিসেম্বর তথা আজ মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে এক প্রতিবেদনে বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে আল জাজিরা। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে তেল আবিবে ইসরায়েলে যুদ্ধকালীন মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ওই বৈঠকে তিনি বলেছেন, বাইডেন প্রশাসন মনে করে এই যুদ্ধ আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হওয়া উচিত, এটি আরও কয়েক মাস স্থায়ী হতে পারে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন কথা জবাবে অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে ইসরায়েলি কর্মকর্তার গাজায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করেছেন, কিন্তু ব্লিংকেনকে তারা কোনো নিশ্চয়তা দেননি। গত 7 অক্টোবর ইসরায়েলি নজিবিন হামলা চালিয়ে 14 ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় 250 ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজা নিয়ে আসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমন নজিবিন হামলা জবাবে হামাসকে নির্মূলের লক্ষ্যে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। ইসরায়েলি হামলা গাজায় এরই মধ্যে 16,000 প্রায় 500 ফিলিস্তিনি নিহত হয়েছে। 1.5 মাস ধরে ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক হামলার পর গত 24 নভেম্বর প্রথমবারের মতো 4 দিনের যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েল ও হামাস। এরপর 2 দফায় যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়াতে একমত হয় দুই পক্ষ। তবে শুক্রবার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেও চুক্তি বাড়ানো নিয়ে ঘোষণা দেয়নি কোনো পক্ষই। তবে গাজায় যুদ্ধবিরতি আবারও কার্যকর করতে আলোচনা চলছে বলে জানিয়েছে কাতার।